হ্যালো এভরিওয়ান, হাজির হয়ে গেলাম তোমাদের জন্য নতুন একটি চাইনিজ ড্রামার গল্প নিয়ে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ইন্ট্রো দিয়ে শুরু করা যাক। Come and move that in my direction. So thankful for that, it's such a blessing, yeah. Turn every situation into heaven, yeah. Oh, you are my sunrise on the darkest day. Got me feeling some kind of way. Make me wanna savor every moment slowly, slowly. Let me tell me love how you put it on. Be on the key, know how to turn it on. The way you never lie, my ear, the only words I wanna hear. Baby, take it slow so we can last long. ড্রামা শুরু হয় আর আমরা ফিমেল লিড ইওয়ানকে দেখতে পাই যে বাথটাবে গোসল করছিল। তখনই ওর বাথটাবের আশেপাশে সকল পর্দা খুলে যায়। আমরা দেখতে পাই এতক্ষণ ও তো একটি সমুদ্রের পাড়ে ছিল। সবাই মিলে ওকে দেখে হাসতে থাকে, যেটাতে ইওয়ান কোনো মতে টাওয়াল পেঁচিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তখনই সেখানে গাড়ি নিয়ে রুয়ান নামের একটি ছেলে চলে আসে। রুয়ানকে দেখে ইওয়ান ওর গাড়িতে বসতে যায়, তবে রুয়ান তখন ওকে নিষেধ করে। রুয়ান বলে, আমার গাড়িতে কোনো মোটা মেয়েকে আমি একদমই অ্যালাউ করব না। এটা বলে ওখান থেকে চলে যায়। সিন এখানেই কাট হয়। এরপর আমাদেরকে ইওয়ানকে দেখানো হয় যে এতদিনে অনেকটা স্লিম হয়ে গিয়েছে, আর এখানে ইওয়ান অনেক বড় একজন মডেল ছিল। এদিকে আমরা রুয়ানকে দেখতে পাই যে এই শহরের অনেক বড় একজন শেফ, আর আজকেও এখানে এসেছে একটি হোটেলে কুকিং করার জন্য, কারণ এই হোটেলে আজকে একটি পার্টি রয়েছে। ওই একই হোটেলে আমরা ইওয়ানকে আসতে দেখি। ইওয়ানের তখন অনেক বেশি খিদে পেয়েছিল, তবে ইচ্ছা থাকা সত্ত্বেও ও এখানে খেতে পারছিল না, কারণ ওর একটি সমস্যা ছিল। যদি ওর ডায়েটের বাইরে বেশি ক্যালোরি খাবার খেয়ে নেয় তাহলে সাথে সাথে ও আগের মতো মোটা হয়ে যায়। তো ইওয়ানের পর ওই হোটেলের পার্টিতে চলে আসে। সেখানে এসে ও নিজেকে আর সামলাতে পারে না। খাবার খাওয়ার আগে ও একটি মাস্ক পরে নেয় যাতে কেউ ওকে চিনতে না পারে। তখনই দেখতে পায় সেখানে রুয়ান আসছে। রুয়ানকে দেখে ইওয়ান অনেক বেশি রেগে যায় আর নিজের অতীতের কথা ভাবতে শুরু করে। ইওয়ান যখন স্কুলে পড়তো তখন ও রুয়ানকে লাভ লেটার লিখেছিল, কারণ রুয়ানকে অনেকটা পছন্দ করত। তবে রুয়ান সবার সামনে ওকে রিজেক্ট করে, যেটাতে সবাই ইওয়ানকে নিয়ে অনেকটা মজা উড়ায়। সিনের পর বর্তমানে চলে আসে, যেখানে ইওয়ান ওই পার্টি থেকে চলে যেতে যাচ্ছিল, তবে তখনই ও পড়ে যেতে যায়। কিন্তু সময় মতো সেখানে রুয়ান এসে ইওয়ানকে বাঁচিয়ে নেয়। এখন ইওয়ানের এতটাই খিদে পেয়েছিল যে ও রুয়ানের মুখের ভিতরে খাবার দেখতে থাকে। এতেও নিজের লোভ সামলাতে না পেরে সোজা রুয়ানের মুখে কামড় দিয়ে দেয়। হঠাৎ করে এভাবে কামড় দেওয়ায় রুয়ান তো অনেক বেশি অবাক হয়ে যায়, আর ওকে সরাতে গিয়ে দুজনেই তো সুইমিং পুলে পড়ে যায়। ইওয়ানের ম্যানেজার তখন সেখানে চলে আসে আর ইওয়ানকে সেখান থেকে তাড়াতাড়ি করে নিয়ে যায়। পরের সিনে দেখানো হয় রুয়ান গোসল করছিল আর ইওয়ানের কথাই ভাবছিল যে কে এই মেয়েটা। ও বাইরে এসে নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে এই মেয়েটার বিষয়ে খোঁজ লাগাতে। এদিকে আমরা ইওয়ানকে দেখতে পাই, যেহেতু ওই লাভ লেটার নিয়ে এটাই ভাবছিল যে এখনও রুয়ানকে এতটাই ঘৃণা করে যে রুয়ান যদি নিজে থেকে ওকে এসে বলে আমি তোমাকে ভালোবাসি, তারপরও ও রুয়ানকে অ্যাকসেপ্ট করবে না এবং ওকে রিজেক্ট করে দিয়ে ওর কাছ থেকে রিভেঞ্জ নেবে। পরের সিনে আমরা ইওয়ানকে একটি ফুড কম্পিটিশনে যেতে দেখি, যেখানে ও বিচারকের কাজ করবে। সেখানে তো রুয়ান এসেছিল পার্টিসিপেট করার জন্য। এরপর যখন সবার রান্না হয়ে যায় তখন ইওয়ান সবার খাবারই টেস্ট করে আর সবার অনেক প্রশংসাও করতে থাকে। তবে তখন পর্যন্ত ও রুয়ানের খাবারটা ছুঁয়েও দেখেনি। রুয়ানে তো ওকে বলে আমার খাবারটাও খেয়ে দেখুন। ইওয়ান তখন রুয়ানের খাবারটিও টেস্ট করে, কিন্তু তখনই ওর মনে পড়ে ও তো অনেক বেশি খাবার খেয়ে নিয়েছে, এখনই তো মোটা হয়ে যাবে। তাই ও নিজের মুখ চেপে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। এতে সবাই মনে করতে থাকে রুয়ানের খাবারে হয়তো কোনো গোলমাল ছিল। নেটিজেনরা তো রুয়ানকে নিয়ে অনেক বেশি ট্রল করতে থাকে, সাথে ওর রেপুটেশনও অনেক বেশি খারাপ হয়ে যায়। ভিডিওর এই পর্যায়ে আপনাদের জানাতে চাই এক নতুন ও মজাদার অনলাইন ক্যাসিনো সম্পর্কে, যার নাম বানজাই বেট। কেন বানজাই বেট আলাদা? এতে রোজ লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ জিতছে। এখানে রয়েছে 3 লক্ষের অধিক অ্যাক্টিভ প্লেয়ার। এভিয়েটার, ক্রেজি টাইম, ফাঙ্কি টাইম, কয়েন ফ্লিপ, সুইট বানানজা, পোকার, স্লট, লাইভ ক্যাসিনো সবই এখানে আছে এবং খুব শীঘ্রই স্পোর্টস গেমও যুক্ত হবে। এছাড়া বিকাশ, নগদ এবং রকেট দিয়ে তাড়াতাড়ি ডিপোজিট ও উইথড্র করতে পারবেন। এরই সাথে 24 ঘন্টা 7 দিন সাপোর্ট তো থাকছে। তাই এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। নিচের পিন কমেন্টে ক্লিক করে সাইন আপ করুন এবং প্রোমো কোড জুহিমাহি ব্যবহার করুন। প্রথম ডিপোজিটে 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস 200টি ফ্রি স্পিন পাবেন। এই সুযোগ মিস করবেন না। এখন চলুন গল্পে ফেরা যাক। এতে রুয়ান বলতে থাকে আমি ওই মেয়েটার কি ক্ষতি করেছি যে ও এভাবে আমার কাছ থেকে বদলা নিচ্ছে। এরপর রুয়ান ইওয়ানের সাথে দেখা করে, যেখানে ও ইওয়ানের জন্য নিজের হাতে বানানো অনেকগুলো ডেজার্ট নিয়ে এসেছিল। ও ইওয়ানকে এগুলো খেতে বলে, তবে ইওয়ান তো এগুলো খেলে আবারও মোটা হয়ে যাবে,
তাই ও তখন নিষেধ করতে থাকে। রুয়ান বলে, তুমি এভাবে আমার খাবার রিজেক্ট করতে পারো না, আমি তো শুধুমাত্র তোমার কাছ থেকে রিভিউ চেয়েছি যে আমার খাবারগুলো কেমন হয়েছে। ইউয়ান বলে, সেদিনকে এমনিতেও তোমার খাবার খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, এখন তুমি চাচ্ছ যে আমি আবার তোমার খাবার খেয়ে নিজের শরীর খারাপ করে ফেলি, এর জন্য তোমার তো আমার কাছে ক্ষমা চাওয়া উচিত। রুয়ান বলে, আমি তোমার কাছে কেন ক্ষমা চাবো, ক্ষমা তুমি আমার কাছে চাবে, কারণ তোমার জন্য সবার সামনে আমার অনেকটা অপমান হয়েছে। তুমি সবার সামনে আমার বানানো খাবারের ভুল রিভিউ দিয়েছো, এর জন্য তোমাকে কত টাকা দেওয়া হয়েছে তুমি আমাকে বলো। এটা শুনে ইওয়ান তো রেগে যায়। ইওয়ান রুয়ানের বানানো ওই ডেজার্টগুলো খায় আর বলে, আমি আবারও রিভিউ দিচ্ছি, তোমার খাবার একদম বাজে। রুয়ান আবারও রেগে গিয়ে জিজ্ঞাসা করে, তোমার কত টাকা চাই বলো, তুমি তো সামান্য একজন মডেল, টাকার জন্য সব কিছুই করতে পারো, আমার সেক্রেটারি তোমাকে অনেকগুলো টাকা দিয়ে দিবে। এটা বলেই রুয়ান সেখান থেকে চলে যেতে শুরু করে। ইওয়ান রেগে বলে, আমি কখন বললাম যে আমি তোমার টাকা চাই, আমার তোমার টাকা নেওয়ার কোনো শখ নেই। বাসায় গিয়ে ইওয়ান তো অনেক বেশি কান্না করে যে আজকেও ও নিজের জন্য কোনো প্রতিবাদ করতে পারলো না। পরের দিন সকালবেলা ইওয়ান উঠে খেয়াল করে ও তো মোটা হয়নি, কালকে এতগুলো ডেজার্ট খাওয়ার পরও ও একদম ঠিকই আছে, যেটাতে ওর মনে হতে থাকে হয়তো রুয়ানের খাবারে কিছু স্পেশাল রয়েছে, যার কারণে ও এখনো মোটা হচ্ছে না। ইওয়ান এটা চেক করার জন্য সোজা রুয়ানের হোটেলে চলে যায় খাবার খেতে। ও সেখানে গিয়ে এক প্লেট খাবার খেয়ে নেয়। ইওয়ান দেখতে পায় যে এখনো তো মোটা হচ্ছে না, যার কারণে ওর আরও লোভ হতে থাকে। ও তো আবারও খাবার খাওয়ার জন্য যায়, তবে এবার ও রুয়ানের কাছে ধরা পড়ে যায়। ইওয়ান সেখান থেকে পালাতে গেলে রুয়ান ওর স্কার্ফটি টেনে খুলে দেয়। সেখানে তো আগে থেকেই রিপোর্টাররা ছিল। রিপোর্টাররা এখানে ইওয়ানকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর ওকে প্রশ্ন করতে থাকে, আপনার তো সেদিন রুয়ানের খাবার খেয়ে শরীর অনেকটা খারাপ হয়ে গিয়েছিল, আর এখানে লুকিয়ে লুকিয়ে ওরই খাবার খেতে এসেছেন। ইওয়ান তো কিছুই বুঝতে পারছিল না যে এখন ওর কি উত্তর দেওয়া উচিত। তখনই রুয়ান সবার সামনে বলে ওঠে যে এখন থেকে ইওয়ান ওর কোম্পানিরই অ্যাম্বাসেডর, তাই এখানে ও এসেছে খাবার খেতে। ইওয়ানও তখন কিছু বলতে পারে না, কারণ এখন যদি ও নিজের মুখ খোলে তাহলে সবাই মিলে ওকে ছেঁকে ধরবে। পরের দিন আমাদেরকে দেখানো হয় রুয়ানের অ্যাসিস্ট্যান্ট রুয়ানকে জানায় মিস্টার জিউ নাকি শহরে অনেক বড় পার্টি রেখেছে, যেখানে রুয়ানের কম্পিটিটর গুয়াওকেও ইনভাইট করা হয়েছে। এতে রুয়ান বলে, আমি ওই পার্টিতে যাব আর সাথে ইওয়ানকেও নিয়ে যাব। এরপর রুয়ান ইওয়ানকে ডেকে পাঠায়। ইওয়ান ওর কথা মতো চলে আসে। রুয়ান সেখান থেকে রেডি হওয়ার জন্য চলে যায়। তখন ইওয়ান খেয়াল করে সেখানে রুয়ানের জন্য একটি জুস বানানো আছে। ইওয়ান তখন শয়তানি করে ওই জুসের ভিতরে অনেকগুলো মশলাপাতি মিলিয়ে দেয়। এরপর ওখানে রুয়ান চলে আসে। রুয়ান ওই জুসটি খেয়ে নেয়, তবে ওর তেমন কিছুই হয় না, যেটা দেখে ইওয়ান অবাক হয়ে যায়। আর এখানে আমি তোমাদেরকে ক্লিয়ার করিয়ে দিই, রুয়ানের একটি সমস্যা আছে, ও কোনো খাবারের টেস্ট বুঝতে পারে না, মানে ওর কোনো টেস্ট সেন্সই নেই। তো ইওয়ান তো এ ব্যাপারে কিছুই জানতো না। যাই হোক, এরপর রুয়ান আর ইওয়ান ওই পার্টিতে চলে আসে। গেটে ঢোকার পথে ওর সাথে গুয়াওয়ের দেখা হয়ে যায়, যে ওর কম্পিটিটর ছিল। তো রুয়ান নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে ইওয়ানকে নিয়ে ভিতরে যেতে। এতে তখন ওরা ভিতরে চলে আসে। এরপর দেখানো হয় যে গুয়াওয়ের অ্যাসিস্ট্যান্ট সেখানে থাকা শেফের সাথে কথা বলতে এসেছে। সে ওই শেফকে টাকা দেয় যাতে রুয়ানের খাবারে কিছু গোলমাল করে, কারণ সে সবার সামনে এটা প্রমাণ করতে চায় যে রুয়ানের টেস্ট সেন্স নেই। কিন্তু এগুলো আবার ইওয়ান শুনে ফেলে। খাওয়ার সময় হলে ইওয়ান ইচ্ছা করে রুয়ানের স্যুপটি গুয়ানের সাথে চেঞ্জ করে দেয়। এরপর যখন গুয়ান স্যুপ খায় তখন ও বুঝতে পারে স্যুপে অনেক বেশি লবণ দেওয়া আছে। ইওয়ানও তখন নাটক করতে থাকে যে ওর স্যুপেও লবণ দেওয়া। এগুলো দেখে মিস্টার জিও তখন শেফকে ডেকে পাঠায় আর শেফকে চাকরি থেকে বের করে দেয়। এরপর রুয়ান ইওয়ানকে নিয়ে বাইরে বেরিয়ে আসে, যেখানে ও ইওয়ানকে ধন্যবাদ জানায়। ইওয়ান বলে, ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই, এমনিতেও আমি তোমাকে হেল্প করার জন্য এগুলো করিনি। তখন ইওয়ান বুঝতে পারে ওর অনেকটা খিদে পেয়েছে, তাই ও রুয়ানকে বলে, আমার জন্য খাবার বানিয়ে দাও। রুয়ান বলে, কিন্তু আমি তোমার জন্য কেন খাবার বানাতে যাব? ইওয়ান বলে, কারণ আমি তোমার সিক্রেট জানি, সবাইকে কিন্তু বলে দেবো। রুয়ান বলে, ঠিক আছে, কিন্তু এটাই শেষবার, আর কখনো আমি তোমাকে খাবার বানিয়ে দেবো না। এটা বলে রুয়ান ইওয়ানের জন্য খাবার বানিয়ে দেয়। ইওয়ান জিজ্ঞাসা করে, তোমার টেস্ট সেন্স কি করে চলে গেল? রুয়ান বলে, একটি দুর্ঘটনার কারণে এটা হয়েছে। এখানে ওরা দুজন ড্রিঙ্ক করতে থাকে আর একে অপরের সাথে গল্প করতে থাকে। কিছুক্ষণ পর দুজনে অনেকটা ড্র্যাঙ্ক হয়ে যায়। ইওয়ান রুয়ানকে বলে, তুমি অনেক বেশি খারাপ। রুয়ান বলে, আমি জানি আমি খারাপ, কেননা আমি সেই মানুষটিকে কষ্ট দিয়েছি যাকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম। এটা বলে রুয়ান তখন ইওয়ানকে কিস করে। পরের দিন সকালবেলা যখন ইওয়ানের ঘুম ভাঙে তখন ও দেখতে পায় ও তো আবারও মোটা হয়ে গিয়েছে, কারণ কালকে রাত্রে অনেকটা বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল,
তখনই রুয়ানের ঘুম ভেঙে যায়। রুয়ানকে দেখে ইওয়ান তাড়াতাড়ি পালাতে শুরু করে, কিন্তু ততক্ষণে রুয়ান ওকে চিনে ফেলেছিল যে এ তো ওর স্কুলের সেই ফ্রেন্ড যে ওকে প্রপোজ করেছিল। রুয়ান ইওয়ানের পিছু নেয়, কিন্তু ইওয়ান সেখান থেকে পালিয়ে যায়। এরপর রুয়ান বাড়িতে ফিরে আসে। ও সবকিছু নিয়ে ভাবতে শুরু করে। তখন গিয়ে ওর মনে হয় যে দুজন মানুষ কি করে এক হতে পারে, একজন মোটা আর একজন চিকন। ও ভেবে নেয় যে দুজনই হয়তো আলাদা। রুয়ান সেখান থেকে ইওয়ানের সাথে দেখা করতে যেতে থাকে, যাতে ও মোটু ইওয়ানের ব্যাপারে জানতে পারে। ওর অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসা করে, আপনি কোথায় যাচ্ছেন? এতে রুয়ান উত্তরে বলে, আমি আমার ফিয়ান্সেকে নিতে যাচ্ছি। যেটা শুনে সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়। রুয়ান সোজা ইওয়ানের সাথে দেখা করতে ওর অ্যাপার্টমেন্টে চলে যায়। লিফটে ওদের দুজনের দেখা হয়ে যায়। রুয়ানকে এখানে দেখে ইওয়ান অনেক বেশি ভয় পেয়ে যায়। রুয়ান তখন ওর অনেকটা কাছে চলে যায় আর ওকে জিজ্ঞাসা করে, ইওয়ান কোথায়? ও বলে, কোন ইওয়ানের কথা বলছো? আমি তো ইওয়ান। রুয়ান বলে, নাটক করা বন্ধ করো আর বলো যে আমার ফ্রেন্ড ইওয়ান কোথায়, যে দেখতে অনেকটা মোটা। ইওয়ান কিছু বলতে না চাইলে রুয়ান ওর অনেকটা কাছে যেতে থাকে, যেটাতে ইওয়ান ভয় পেয়ে সেখান থেকে নিজের সুটকেস ভুলেই চলে যায়। এরপর যখন ও নিজের রুমে যায় তখন ওর মনে পড়ে ও তো নিজের সুটকেস ভুলে চলে এসেছে। এদিকে দেখানো হয় যে রুয়ান ইওয়ানের সুটকেস নিয়ে নিজের বাড়িতে চলে এসেছিল। ও যখনই সুটকেসটি খুলতে যাবে তখনই সেখানে ইওয়ান চলে আসে। ইওয়ান সেখান থেকে নিজের সুটকেস নিয়ে চলে যেতে গেলে রুয়ান ওকে আটকাতে যায়, আর এটা করতে গিয়ে ওই সুটকেসটি খুলে যায়। তখন রুয়ান দেখতে পায় যে ওই সুটকেসের ভিতরে অনেকগুলো জামা কাপড় রয়েছে, যেগুলো মোটা ইওয়ানের সাইজের। রুয়ান ইওয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি এই সাইজের জামা কাপড় পরো? এই কথা ঘোরানোর জন্য ইওয়ান তখন ওর সাথে ফ্ল্যাট করতে শুরু করে আর বলতে থাকে, আমি ভাবছিলাম আজকের রাতটা তোমার সাথে এখানেই থেকে যাই। রুয়ান বলে, কোনো সমস্যা নেই, তুমি চাইলে আমার সাথে থাকতেই পারো। এমনিতেও আমার তোমাকে অনেক বেশি পছন্দ। এগুলো শুনে ইওয়ান তো অনেক বেশি ভয় পেয়ে যায়। ইওয়ান বলে, আহা, ভয় কেন পাচ্ছ? এমনিতেও ওই দিন তো আমরা একসাথেই ছিলাম, তাই না? ইওয়ান ভয় পেয়ে পেয়ে বলে, আমার ওই দিনের কিছুই মনে নেই, কারণ আমি অনেকটা ড্রাঙ্ক ছিলাম। রুয়ান বলে, চিন্তা করো না, আজকে তো আর ড্রাঙ্ক না, আমি সব কিছু মনে করিয়ে দেব। এটাতে ইওয়ান আরও বেশি ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিনে আমরা রুয়ানকে সিসিটিভি ক্যামেরা চেক করতে যেতে দেখি, যেখানে ও দেখতে পায় ওই দিন রাতে তো চিকন ইওয়ান ছাড়া ওর বাড়িতে আর কেউই আসেনি। তার মানে কি চিকন ইওয়ান আর মোটা ইওয়ান দুজনই একই? এটা শুনে অ্যাসিস্ট্যান্ট বলে, তবে এটা কি করে সম্ভব? দুইজন কি করে একসাথে চিকন আর মোটা হতে পারে? রুয়ান বলে, আমিও তো সেটাই ভাবছি, কিন্তু এই প্রশ্নের উত্তর একমাত্র আমাকে ইওয়ানই দিতে পারবে। পরের সিনে দেখানো হয় ইওয়ান যখন নিজের বাড়িতে আসে তখন দেখতে পায় ওর বাড়ির পাশে রুমেই তো একজন শিফট হচ্ছে। তখনই ওর সাথে রুয়ানের দেখা হয়ে যায়। ও রুয়ানকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? রুয়ান বলে, আমি তো আমার বাড়িতে এসেছি। এরাতে ইওয়ান বুঝতে পারে যে রুয়ানই ওই বাড়িতে শিফট হয়েছে। ও রুয়ানকে বলে, তুমি এখানে আমার জন্য এসেছো তাই না? রুয়ান বলে, হ্যাঁ, তুমি একদম ঠিকই ধরেছো। ইওয়ান বলে, কিন্তু আমি তোমাকে একদমই পছন্দ করি না, তাই আমার থেকে দূরে থাকো। রুয়ান ওর অনেকটা কাছে চলে যায় আর বলে, কিন্তু তোমাকে দেখে এটা তো মনে হয় না। এতে ইওয়ান সেখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর ইওয়ান আবারও নিজের রুম থেকে বেরিয়ে আসে, কারণ ও রুয়ানের রুম থেকে অনেক সুস্বাদু খাবারের গন্ধ পাচ্ছিল। ও সোজা রুয়ানের রুমে চলে যায় আর রুয়ানকে জিজ্ঞাসা করে, তুমি এই খাবারগুলো কি আমার জন্য রান্না করেছো? রুয়ান বলে, হ্যাঁ, কিন্তু এই খাবারগুলো খেতে হলে তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। ইওয়ান বলে, ঠিক আছে, কিন্তু আগে খেয়ে নি। এটা বলেও খাবারগুলো খেয়ে নেয়। ইওয়ানের মুখে অনেকটা খাবার লেগেছিল, তাই রুয়ান ওকে নিজের কাছে নিয়ে আসে আর ওর মুখ পরিষ্কার করে দিতে থাকে, যেটাতে ইওয়ান অনেকটা নার্ভাস হয়ে যায় আর সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। পরের দিনে আমরা ইওয়ানকে একটি কম্পিটিশনের জন্য যেতে দেখি, যেখানে কিছুদিনের জন্য ওদেরকে ট্রেনিং দেওয়া হবে। সেখানে ইওয়ানের মতো আরও অনেক মডেল ছিল, আর এখানে ওদের যে হেড ছিল তার নাম রিবিকা, যেও একজন মডেল ছিল। এরপর সবার ট্রেনিং শুরু হয়ে যায়, কিন্তু রিবিকা এখানে ইওয়ানকে অনেকটা হিংসা করত, তাই ও তখন ইচ্ছা করে ইওয়ানকে অনেক অল্প খাবার দেয়, যেগুলো খেয়ে ওর পেট তো একটুও ভরে না। রাতের বেলা ও খিদের জন্য ঘুমাতে পারছিল না, তাই তখন ইওয়ান লুকিয়ে লুকিয়ে রুয়ানকে মেসেজ করে যে ওর অনেক খিদে পেয়েছে, তাই রুয়ান ওর জন্য খাবার নিয়ে আসে। কিন্তু তখনই সেখানে রিবিকা চলে আসে আর ওকে ধরে নেয়। শাস্তি স্বরূপ রিবিকা ওকে সকালেও খাবার খেতে দেয় না। তখনই সবাই সেখানে বলাবলি করতে থাকে রুয়ান নাকি নিজের কোম্পানি থেকে আজকে ওদের সবার জন্য ফ্রিতে খাবার নিয়ে এসেছে, যেটা শুনে ইওয়ান তো অনেক বেশি খুশি হয়ে যায়। ইওয়ান তাড়াতাড়ি সেখানে যায় আর রুয়ানকে জড়িয়ে ধরে খুশির জন্য, কারণ ওর অনেক বেশি খিদে পেয়েছিল আর রুয়ান ওর জন্যই খাবার নিয়ে এসেছিল, যেটা দূর থেকে দেখে রিবিকা অনেক বেশি জ্বলে।
রিবিকা রুয়ানের সাথে দেখা করে আর বলে তুমি আমাকে রিজেক্ট করে দিয়েছিলে কারণ তোমার নাকি ফিয়ন্সে রয়েছে, তাহলে তুমি ইওয়ানকে কেন পাত্তা দিচ্ছ? রুয়ান তখন উত্তরে বলে আমি তোমাকে এই কারণে রিজেক্ট করেছিলাম কারণ আমি তোমাকে পছন্দ করি না। এটা বলে ওখান থেকে চলে যায়। রাতের বেলা আমাদেরকে পার্টি সিন দেখানো হয় যেখানে রুয়ান ইওয়ানের সঙ্গে ডান্স করে। এখানে ও ওকে একটি হিল গিফট করে আর ওটা নিজের হাতে ওকে পরিয়ে দিতে চায়। এখানে রুয়ান এটা চেক করছিল যে ইওয়ানের পায়ে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা, কারণ ও যে ইওয়ানকে খুঁজছে তার পায়ে একটি কাটা চিহ্ন রয়েছে। তবে এখানে ইওয়ানের পায়ে কোনো রকম কাটা চিহ্ন ছিল না, যেটা দেখে রুয়ান বুঝতে পারে এটা সেই ইওয়ান না। তখন ও অনেক রেগে যায় আর সেখান থেকে ইওয়ানকে একা ফেলে রেখে চলে যায়। ইওয়ান এতে ওর উপরে অনেক বেশি রেগে যায়। পরের দিনই ছিল কম্পিটিশনের ডেট, যেখানে আমরা ইওয়ানকে দেখতে পাই যে র্যাম্প ওয়াক করতে চলে আসে। তবে হঠাৎ করে ওর জামাটি ছিঁড়ে যায়। ইওয়ান তো তখন অনেকটা অস্বস্তিতে পড়ে যায়। তবে সময় মতো সেখানে রুয়ান চলে আসে আর ওকে কভার করে নেয়। দূর থেকে এটা রিবিকা দেখতে পায়। রিবিকা এটা দেখে আরো বেশি জ্বলছিল আর এখান থেকে আমরা বুঝতে পারি ওই আসলে ইচ্ছা করে ইওয়ানের ড্রেসটি ছিঁড়ে দিয়েছিল। তো ইওয়ান তো এই কম্পিটিশনে জিতে যায়। ওকে বলা হয় সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য। ইওয়ানের বলা কথাগুলোতে রুয়ানের মনে পড়ে ওর ইওয়ানও তো ছোট থেকে মডেল হওয়ার স্বপ্ন দেখতো। এরপর রুয়ান ইওয়ানকে উইনিং ক্রাউনটি পরিয়ে দেয়। পরের সিনে দেখানো হয় যে ইওয়ানের ম্যানেজার রুয়ানের সাথে দেখা করতে আসে। ও এখানে রুয়ানকে হুমকি দেয় যাতে ইওয়ানের থেকে দূরে থাকে। ম্যানেজার বলে তুমি তো তোমার ছোটবেলার ফ্রেন্ড ইওয়ানকে খুঁজো, তাহলে এই ইওয়ানের কেন পিছনে পড়ে আছো? রুয়ান উত্তরে বলে কারণ আমার সন্দেহ হচ্ছে যে দুই ইওয়ানই একই। যতদিন না আমি সত্যিটা জানতে পারছি ততদিন তো আমি ইওয়ানের পিছু ছাড়ছি না। এতে তখন ওদের মধ্যে একটি গন্ডগোল তৈরি হয়ে যায়। বাইরে থেকে ইওয়ান এগুলো শুনছিল। ইওয়ান তো অন্য কিছুই ভেবে নেয়। ওরা যখন বাইরে বেরিয়ে আসে তখন তো ইওয়ানের সন্দেহ আরো বেশি বেড়ে যায় ওদের দুজনকে দেখে। ইওয়ান ওদের দুজনকে গিয়ে ভেবে নেয়। ইওয়ানের তো নিজের ম্যানেজারের উপর অনেক বেশি রাগ হতে থাকে, কারণ যতই হোক ও তো রুয়ানকে ভালোবাসতো। এদিকে আমরা রিবিকাকে দেখতে পাই, যার সাথে তখন গুয়ানের অ্যাসিস্ট্যান্ট কথা বলতে আসে। ও বলে যে গুয়ান আপনার সাথে হাত মিলাতে চায়। আপনি চান ইওয়ানের থেকে প্রতিশোধ নিতে আর গুয়ান চায় রুয়ানের কাছ থেকে প্রতিশোধ নিতে। এরপর আমরা ইওয়ানকে এক্সারসাইজ করতে দেখতে পাই। তখন ওর অনেকটা খিদে পেয়ে যায়। ঠিক সেই সময় সেখানে রুয়ান চলে আসে ওর জন্য খাবার নিয়ে। তবে ইওয়ান বলতে থাকে মরে যাব কিন্তু ওর হাতের খাবার খাবো না। তবে পরে দেখানো হয় ইওয়ান ঠিকই রুয়ানকে ভিতরে আনে আর ওর বানানো খাবারগুলো খেতে থাকে। রুয়ান তখন ওকে একটি এগ্রিমেন্ট দেখায় যে যতদিন ও ওর কোম্পানিতে চাকরি করছে ততদিন ও কাউকে ডেট করতে পারবে না। ইওয়ান বলে এতে আমি রাজি তো আছি, কিন্তু তার জন্য তোমাকেও আমার একটি শর্ত মানতে হবে। আমি যখনই চাইবো তখনই তুমি আমার জন্য খাবার বানিয়ে দেবে, এমনকি আমি যখন ইচ্ছা তখনই তোমার বাড়িতে যাওয়া আসা করতে পারি। রোহন বলে আচ্ছা ঠিক আছে। এরপর দেখানো হয় ইওয়ান যখন ঘুমাচ্ছিল তখনই ওর ঘুম ভেঙে যায়। আসলে ওর খিদে পেয়েছিল। ইওয়ান সোজা রুয়ানের বাড়িতে চলে আসে আর কিচেনে গিয়ে খাবার খুঁজতে থাকে। তবে তখনই রুয়ানের ঘুম ভেঙে যায় শব্দের জন্য। ও ভাবে হয়তো চোর এসেছে, তাই একটি লাঠি নিয়ে রান্নাঘরে যায়। তবে ও লাঠি দিয়ে ইওয়ানকে মারার আগে ইওয়ান ওকে একটি ঘুষি মেরে দেয়। এরপর দুজন একসাথে বসেছিল, যেখানে রুয়ান বলে এত জোরে মারার কি দরকার ছিল। ইওয়ান বলে না হলে তো তুমিই আমাকে মেরে দিতে। রুয়ান জিজ্ঞাসা করে তো এত রাতে তুমি আমার বাড়িতে কি করছো? ইওয়ান বলে আমার অনেকটা খিদে পেয়েছে, প্লিজ আমাকে খাবার বানিয়ে দাও। তবে রুয়ান ওর কোনো কথা না শুনে ওকে বের করে দেয় আর বলে এত রাতে আমি তোমার জন্য খাবার বানাতে পারবো না। তবে পরের দিন সকাল হতে না হতে ইওয়ান চলে আসে খাবার খাওয়ার জন্য। রুয়ানও এবার ওকে খাবার বানিয়ে দেয়। ইওয়ান যখন খাচ্ছিল রুয়ান ওর সাথে গল্প করতে থাকে আর বলতে থাকে ওরও একটি ছোটবেলার ফ্রেন্ড ছিল, যাকে ও ঠিক একইভাবে প্রমিস করেছিল যে নিজের হাতে বানিয়ে ওকে খাবার খাওয়াবে সব সময়ের জন্য। এগুলো শুনে ইওয়ান তো অনেক বেশি অবাক হয়ে যায় যে রুয়ান এখনো এগুলো মনে রেখেছে, কিন্তু তারপরও ও রুয়ানকে সত্যিটা জানায় না। নেক্সট দিনে আমরা ওদের দুজনকে একসাথে পাহাড়ে যেতে দেখি। এখানে রুয়ান এসেছিল কারণ ওর একটি স্পেশাল মাশরুম দরকার নিজের স্পেশাল রেসিপির জন্য। তবে তখনই সেখানে ইওয়ান পড়ে যেতে যায়। রুয়ান ওকে বাঁচাতে যায়, তবে ওরা দুজন একসাথে নিচে পড়ে যায়। রুয়ান অনেকটা আঘাত পেয়েছিল নিজের পায়ে, এটাতে ইওয়ান ওকে কষ্ট করে ধরে নিয়ে যেতে থাকে। তখনই সেখানে একটি শিয়াল চলে আসে। শিয়াল দেখে ওরা দুজনে ভয়ে গাছের উপরে উঠে যায়। ওরা অপেক্ষা করতে থাকে যে কখন শিয়ালটি চলে যাবে। তবে রাত হয়ে যায়, তখন গিয়ে ওই শিয়ালটি সেখান থেকে চলে যায়। হঠাৎ করে রুয়ান এখানে ইওয়ানকে কিস করতে যায়। তবে তখনই ওর মনে পড়ে এটা যদি ওর ইওয়ান না হয় তাহলে কি হবে। তাই ও তখন সেখান থেকে তাড়াতাড়ি চলে যেতে শুরু করে। ইওয়ান ওকে থামতে বলে, তবে ও থামে না। পরের দিন রুয়ানের কোম্পানিতে ইওয়ানের একটি শ্যুট ছিল,
যেখানে একটি ছেলে মডেলের সাথে ওকে কাজ করতে হতো। কিন্তু ওদের দুজনকে একসাথে দেখে রুয়ান তো একদমই সহ্য করতে পারছিল না। রুয়ান গিয়ে শুটের মাঝখানে শুট থামিয়ে দেয়। এরপর ও যায় ইওয়ানের কাছে আর ইওয়ানের কাছে ক্ষমা চায় ওকে সেদিন রাতে ওইভাবে ফেলে আসার জন্য। ইওয়ান হাসতে থাকে আর বলতে থাকে ওটা তো আমি কবেও ভুলে গিয়েছি, যেটাতে রুয়ান রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। ইওয়ান ওখান থেকে যেতে যাবে, কিন্তু তখনই চেয়ারে বেঁধে ওর জামাটি ছিঁড়ে যায়। তখন সেখানে রুয়ান আসে আর নিজের কোট দিয়ে ওকে কাভার করে নেয়। রুয়ান এখানে আবারও ইওয়ানের উপরে কোনো কারণ ছাড়া রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়, যেটাতে ইওয়ানের ওর উপরে অনেক বেশি রাগ হয়। ও সেখান থেকে শুট কমপ্লিট না করেই চলে যায়। কিন্তু পরে ইওয়ান জানতে পারে যে রুয়ান নাকি ওর সাথে সমস্ত কন্ট্যাক্টই ক্যান্সেল করে দিয়েছে, অর্থাৎ এখন থেকে ও আর ইওয়ানের সাথে কোনো কাজই করবে না, যেটাতে ইওয়ানের রাগ হয়। ইওয়ান যখন অ্যাপার্টমেন্টে ফিরে আসে তখন ওর সাথে রুয়ানের দেখা হয়। রুয়ান বলে আমি তোমার সাথে সমস্ত কন্ট্যাক্ট ক্যান্সেল করে দিয়েছি। ইওয়ান বলে আমি জানি। রুয়ান বলে তো তুমি কিছু বলবে না? ইওয়ান বলে কি বলবো, আমি তো আরো খুশি হয়েছি যে এখন থেকে তোমার কোনো কাজই আমাকে করতে হবে না। এগুলো নিয়ে ওদের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে, যেটাতে ইওয়ান রেগে গিয়ে সেখান থেকে চলে যায় আর রুয়ানও রেগে সেখান থেকে চলে যায়। ইওয়ান রুয়ানের উপর অনেক বেশি রেগেছিল। ও নিজের ম্যানেজারকে বলে দেখো এবার রুয়ানকে আমি কি করে নিজের প্রেমের জালে ফাঁসাই। পরের সিনে আমরা দেখতে পাই ইওয়ান অনেক সুন্দরভাবে ভায়োলিন বাজাচ্ছিল। তখন সেখানে রুয়ান চলে আসে আর ওর ভায়োলিন বাজানো দেখে মুগ্ধ হয়ে যায়। কিন্তু তখনই ইওয়ানের ফোনে কারোর কল চলে আসে আর তার সাথে রুয়ান এটা বুঝতে পারে যে এতক্ষণ ও ভায়োলিন বাজাচ্ছিল না, বরং ওর ফোনে রেকর্ডিং চালু করাচ্ছিল। এটা বুঝতে পেরে ও রেগে সেখান থেকে চলে যেতে শুরু করে। ইওয়ান ওকে আটকাতে যায়, তবে তখনই ও পড়ে যায়। কিন্তু রুয়ান এটা দেখতে পেয়েও সেখান থেকে ওকে ইগনোর করে চলে যায়, যেটাতে ইওয়ানের অনেক বেশি রাগ হয়। ইওয়ান বলে এর রিভেঞ্জ তো আমি নিয়েই ছাড়বো। পরের সিনে দেখানো হয় ইওয়ান আবারও রুয়ানের সাথে দেখা করতে যায়, যেখানে রুয়ানকে দেখা মাত্রই ও তো অজ্ঞান হওয়ার নাটক করতে শুরু করে। এরপর রুয়ান ওকে নিয়ে ঘরের ভিতরে চলে আসে, যেখানে ইওয়ান তো উঠে ওর সঙ্গে ফ্ল্যাট করার চেষ্টা করে, তবে কোনো কিছুতেই লাভ হচ্ছিল না। রুয়ানের তো কিছুই হচ্ছিল না, যেটাতে ইওয়ান রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখানো হয় রুয়ানের অ্যাসিস্ট্যান্ট রুয়ানকে বলে ওকে একটি বড় পার্টিতে যেতে হবে, কারণ মিস্টার জিউ এই পার্টির অ্যারেঞ্জমেন্ট করছে। এতে তখন রুয়ান বলে এই পার্টিতে আমি নিজের সাথে করে ইওয়ানকেও নিয়ে যাব, ওকে এটা জানিয়ে দাও। ইওয়ান যখন এটা জানতে পারে তখন ও বলে আমি কেন যেতে যাব, কন্ট্রাক্ট তো শেষ হয়ে গিয়েছে। ওর অ্যাসিস্ট্যান্ট তখন বলে কিন্তু রুয়ানের টাকা তো আমরা এখনো শোধ করিনি, তাই আপনাকে যেতেই হবে, কি আর করার। ইওয়ানের পর রুয়ানের সাথে ওই পার্টির জন্য চলে যায়। হঠাৎ করে ইওয়ানের শরীর অনেকটা খারাপ করতে থাকে। রুয়ান জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, তবে ইওয়ান ওকে কিছুই জানায় না। এরপর রুয়ান নিজের অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে এটা জানতে পারে যে ইওয়ান নাকি অনেকদিন ধরে ডায়েটে রয়েছে, তাই ও ঠিক মতো কিছু খেতে পারেনি। এতে তখন রুয়ান নিজের হাতে ইওয়ানের জন্য খাবার তৈরি করে আর সেটা নিজের অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দেয় যাতে ও ইওয়ানকে এটা দিয়ে দেয়। তবে তখনই অ্যাসিস্ট্যান্টের একটি জরুরি কাজ চলে আসে, তাই ও তখন একটি ওয়েটারকে ওই খাবারটি দেয় আর ওটা ইওয়ানকে দেওয়ার জন্য বলে। কিন্তু রিবিকা তখন এটা দেখে নেয়। রিবিকা ওই ওয়েটারের সাথে ধাক্কা খায়। সিন এখানেই কাট হয়। আমরা ওয়েটারকে দেখতে পাই যে খাবার নিয়ে ইওয়ানের কাছে যায় আর বলে এটা আপনার জন্য রুয়ান পাঠিয়েছে। ইওয়ান তখন ওই খাবারটি খেয়ে নেয়। এরপরও পার্টিতে চলে আসে, যেখানে ওকে সবার সামনে স্পিচ দেওয়ার জন্য বলা হয়। ইওয়ান তখন সবার সামনে স্পিচ দিতে যায়, তবে তখনই ও বুঝতে পারে যে ওই খাবারে কিছু গোলমাল ছিল, যার কারণে ও আবারও মোটা হতে চলেছে। ইওয়ান এটা বোঝা মাত্রই সেখান থেকে পালাতে শুরু করে, যেটা দেখে রুয়ানও তখন ওর পিছু পিছু যেতে থাকে। ইওয়ান ছদ্মবেশ নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে, তবে রুয়ান ওকে ধরে নেয়। রুয়ানের কাছে এখন সবকিছু পরিষ্কার ছিল। ইওয়ান ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। রুয়ান ওর পিছু নিতে নিতে চলে আসে এখানে। ইওয়ান বলতে থাকে তুমি আমার কাছে আসবে না, তাহলে আমি এখান থেকে ঝাঁপ দিয়ে দেবো। রুয়ান বলে প্লিজ এমনটা করো না, আমি তোমাকে ভালোবাসি। ইওয়ান বলে যদি তুমি আমাকে ভালোই বাসবে তাহলে সেদিনকে কেন আমার লাভ লেটারটি প্রিন্সিপালের কাছে দিয়ে দিয়েছিলে? সবাই আমাকে অনেক বেশি অপমান করেছিল। রুয়ান বলে আমি সেদিনের ঘটনা জানি, কিন্তু ওদিন আমার কোনো দোষ ছিল না। রুয়ান বলতে শুরু করে আর আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমাদেরকে দেখানো হয় ইওয়ানের লাভ লেটার পেয়ে রুয়ান তো অনেক বেশি খুশি ছিল। কিন্তু এটা তখন রুয়ানের মা জেনে যায়। রুয়ানের মা ওই লাভ লেটার নিয়ে প্রিন্সিপালকে দেখিয়ে দেয়, কারণ সে ইওয়ানকে একদমই পছন্দ করতো না। এটা যখন রুয়ান জানতে পারে তখন ও তাড়াতাড়ি ইওয়ানের সাথে দেখা করার জন্য যেতে থাকে। তবে তখনই ওর সাথে ইওয়ানের যে ম্যানেজার
যার নাম শিয়াও, ওর সাথে দেখা হয়ে যায়। আসলে ছোটবেলায় ওরা একে অপরের ফ্রেন্ড ছিল। তবে এখানে শিয়াও তো ওর উপর অনেক বেশি রেগেছিল, যার কারণে ওকে অনেকটা মারধর করে। এদিকে ইউয়ানের অবস্থাও তখন অনেকটা খারাপ ছিল, কারণ স্কুলে সবাই ওকে অনেকটা অপমান করেছিল, যার কারণে ও অনেকটা ট্রমাটাইজ হয়ে যায়। এতে ইউয়ানের মা বাবা ঠিক করে ওকে অন্য কোনো স্কুলে শিফট করে দেবে। রুয়ান বলে, এই কারণে আমি তোমাকে সত্যিটা বলতে পারিনি। তবে ইউয়ান বলে, আমার এগুলোতে একদমই বিশ্বাস হচ্ছে না। রুয়ান বলে, যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি শিয়াওয়ের কাছ থেকে জিজ্ঞাসা করতে পারো। এটাও বলে ও আস্তে আস্তে ইউয়ানের কাছে আসে, আর সেখানে এসে ওকে কিস করে দেয়। এরপর দুজন একসাথে সেখান থেকে নিচে পড়ে। তবে সময় মতো সেখানে পুলিশরা চলে এসেছিল, যারা ওদের দুজনকে বাঁচিয়ে নেয়। পরের দিন হসপিটালে ইউয়ানের জ্ঞান ফেরে। তখন ও যায় রুয়ানকে দেখার জন্য পাশের কেবিনে। ঠিক তখনই ও দেখতে পায় যে সেখানে রুয়ানের মা আসছে, তাই তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। রুয়ানের মা সেখানে এসে রুয়ানের সাথে কথা বলতে শুরু করে, আর এখান থেকে ওদের কথা থেকে ইউয়ান এটা জানতে পারে যে রুয়ান সত্যি বলেছে যে ওই দিন রুয়ানের মাই প্রিন্সিপালকে লাভ লেটারটি দিয়ে দিয়েছিল। সাথে রুয়ানের মা এখানে এটাও বলে যে ওই মেয়েটাকে আমি কখনোই তোমার জীবনে আসতে দেব না। এটাও বলে রুয়ানের মা সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় রুয়ান যায় ইওয়ানের সাথে দেখা করতে। তবে ততক্ষণে ইওয়ান সেখান থেকে চলে গিয়েছিল, যেটা দেখে রুয়ানের মন খারাপ হয়ে যায়। এরপর রুয়ানকে মেডিসিন খেতে দেওয়া হয়। তখনই ও বুঝতে পারে যে মেডিসিনটা অনেক বেশি তিতা, তার মানে ও টেস্ট সেন্স ফিরে এসেছে। রুয়ান এতে অনেকটা খুশি হয়ে যায়। রাতের বেলা আমরা ইওয়ানকে দেখতে পাই যে ওয়াশরুমে গিয়েছিল ফ্রেশ হওয়ার জন্য। তখনই লুকিয়ে লুকিয়ে একটি লোক ওর রুমের ভিতরে ঢোকে আর ওর জিনিসপত্রের ভিডিও করতে থাকে। ইওয়ান যখন বাইরে এসে লোকটিকে দেখতে পায় তখন সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে ওই লোকটি তখন ওর উপরেই আক্রমণ করে। তবে সময় মতো ইওয়ান তো রুয়ানকে কল করে দিয়েছিল। রুয়ান যখন ওর কল ধরে তখন ওপাশ থেকে ইওয়ানের চিৎকারের আওয়াজ শুনতে পায়। এতে রুয়ান তাড়াতাড়ি ওর রুমের ভিতরে চলে আসে আর ওই লোকটিকে দেখতে পায়। রুয়ান ওই লোকটিকে ধরতে গেলে ওই লোকটি তখন একটি ফুলদানি দিয়ে ওর মাথায় আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর রুয়ান আর ইওয়ান একসাথে পুলিশ স্টেশনে যায় ওই লোকটির বিরুদ্ধে কমপ্লেন করার জন্য। এরপর ওরা বাড়িতে ফিরে আসে, যেখানে রুয়ান ইওয়ানের আঘাতের জায়গায় মলম লাগিয়ে দেয়। রুয়ান ওর দিকে এক নজরে তাকিয়েছিল, যেটা দেখে ইওয়ানের তো অনেকটা ইরিটেটিং হতে থাকে। ও রুয়ানকে বলে এভাবে তাকিয়ে না থাকতে। রুয়ান বলে, এখন আমি বা কি করতে পারি? তুমি এতটাই সুন্দর যে আমি নিজের চোখ সরাতে পারছি না। ইওয়ানের অনেকটা অস্বস্তি হচ্ছিল, তাই তখন ও রুয়ানের চোখই বেঁধে দেয়। এরপর ওকে ব্যান্ডেজ করে দেয়। ব্যান্ডেড করা হয়ে গেলে ও সেখান থেকে রুয়ানকে চলে যেতে বলে। রুয়ান বলে, এত তাড়াতাড়ি তুমি আমার উপকার কি করে ভুলে যেতে পারো? নিজের জীবন বাজি রেখে তোমাকে বাঁচিয়েছি, আর তুমি আমাকে চলে যেতে বলছো? ইওয়ান বলে, তুমি ভুল বুঝছো, ওটা আমি ছিলাম না, আমার যমজ বোন ছিল। তবে রুয়ান তো জানতো যে এগুলো শুধুমাত্র বাহানা। ও বলতে থাকে, তোমার যমজ বোন তাই কি হয়েছে, তোমারই তো বোন, তাই তোমাকে এই ঋণ শোধ করতে হবে। ইওয়ান তখন রেগে যায় আর ওকে ওখান থেকে চলে যেতে বলে, যেটাতে রুয়ান সেখান থেকে চলে যায়। পরের দিন দেখানো হয় ইওয়ানের সাথে ওর বাড়িওয়ালা দেখা করতে আসে, যেখানে বাড়িওয়ালি বলে, আমি এই ঘরটি অন্য একজনকে বেচে দিয়েছি, তাই 1 সপ্তাহের মধ্যে তোমাকে এই ঘরটি খালি করে দিতে হবে। ইওয়ান বলে, কিন্তু এই ঘরটি তো আমার অনেক বেশি পছন্দ। বাড়িওয়ালি বলে, ঠিক আছে, তাহলে তুমি তার সাথে কথা বলতে পারো যাকে আমি এই ঘরটি বেচেছি, হয়তো সে তোমাকে এখানে থাকতে দিতে রাজি হবে। ইওয়ান জিজ্ঞাসা করে, তো কে সে? এরপর ইওয়ান জানতে পারে আসলে রুয়ানই এই ঘরটি কিনে নিয়েছে। ইওয়ান রুয়ানের কাছে গিয়ে রিকোয়েস্ট করে যাতে ওই রুমে ওকে থাকতে দেওয়া হয়। রুয়ান বলে, তুমি থাকতে পারো, কিন্তু ওখানে আমিও থাকবো, তাই দুজনে একসাথেই থাকবো। ইওয়ান তো এতে একদমই রাজি হতে চায় না, যেটাতে রুয়ান ওকে উস্কাতে থাকে আর বলতে থাকে, কেন, তুমি কি ভয় পাচ্ছ যে তোমার কোনো সিক্রেট রিভিল হয়ে যাবে? এটা শুনে ইওয়ান রাজি হয়ে যায় আর বলে, কিন্তু আমার একটি শর্ত রয়েছে, তুমি আমার জীবনে ইন্টারফেয়ার করতে পারবে না। রুয়ান বলে, আমি তোমার জীবনে কখনই বা ইন্টারফেয়ার করলাম? যাই হোক, এরপরে ইওয়ান রুয়ানকে ওর থাকার রুমটি দেখিয়ে দেয়। তবে রুম দেখে রুয়ান তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এটা থাকার একদমই যোগ্য ছিল না। তারপরও রুয়ান কোনো মতে সেই রুমটি গুছিয়ে নেয়। পরের সিনে আমরা ইওয়ানকে দেখতে পাই যে একটি শ্যুটের জন্য এসেছিল। তবে এখানে ও মেল মডেলকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ওটা রুয়ান ছিল। এরপর শ্যুট শুরু হয়ে যায়, যেখানে ওদের দুজনকে একসাথে অনেকগুলো কাপল শ্যুট করতে হয়। এখানে সুযোগ পেতেই তো রুয়ান ইওয়ানকে কিস করতে যায়, তবে তখনই ম্যানেজার এসে ওদেরকে থামিয়ে দেয়। ইওয়ান যখন মেকআপ রুমে ছিল তখন সেখানে রুয়ান চলে আসে। রুয়ানকে এখানে দেখে ইওয়ান জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? রুয়ান বলে, বেশি কিছু না,
একটা কিস করে দাও, তাতেই হয়ে যাবে। কারণ আগেরবার যখন তুমি আমাকে কিস করেছিলে তখন আমার টেস্ট সেন্স একেবারে ফিরে এসেছিল। আর যদি এখন একটা করো তাহলে হয়তো একেবারেই ঠিক হয়ে যাবে। যেটাতে এবার ইউয়ানও রাজি হয়ে যায়। কিন্তু সময় মতো সেখানে আবারও সেও চলে আসে, যেটাতে রুয়ানের তো অনেক বেশি রাগ হয়। এরপর ওরা দুজন বাড়িতে চলে আসে, কিন্তু রুয়ান এবার ইউয়ানকে অনেক বেশি জ্বালাতে শুরু করে। ইউয়ান ওকে আবারও ভুলভাল বোঝানোর চেষ্টা করে যে ও আসলে ইউয়ান নয়, বরং ইউয়ানের যমজ বোন। কিন্তু এটা তো রুয়ানের একদমই বিশ্বাস হয় না। রুয়ান বুঝতেই পারে যে ও মিথ্যা কথা বলছে। রুয়ানের এত জ্বালা সহ্য করতে করতে ইউয়ান তো অনেক বেশি অতিষ্ঠ হয়ে যায়। তাই তখন ও রুয়ানের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য একটি মোটা মেয়েকে ইউয়ান সাজিয়ে নিয়ে আসে। তবে তারপরও রুয়ান তো এত বোকা ছিল না। ও বলতে থাকে, তুমি এরকম মেয়ে সাজিয়ে নিয়ে আসবে আর আমি বিশ্বাস করে নেব? এটা তো কখনোই হবে না। নেক্সট সিনে দেখানো হয় রিবিকা আসে ইউয়ানের সাথে দেখা করার জন্য, যেখানে ও ইউয়ানকে বলে, আমি তোমার সিক্রেট সম্পর্কে জেনে গিয়েছি যে তুমি ডায়েটের বেশি খাবার খেলেই মোটা হয়ে যাও। ইউয়ান বলে, তুমি যখন জেনে গিয়েছো তখন নিশ্চয়ই এখানে কোনো মতলব নিয়ে এসেছো, বলো তুমি কি চাও? রিবিকা তখন বলে, হয় তুমি নিজের ক্যারিয়ার ছেড়ে দাও, না হলে রুয়ানকে ছেড়ে দাও, দুটোর মধ্যে একটাকে তো তোমাকে ছাড়তেই হবে। ইউয়ান এতে অনেকটা চিন্তায় পড়ে যায় যে ওর কি করা উচিত। পরের দিন যখন রুয়ান বাড়িতে আসে তখন দেখতে পায় ইউয়ান সেখান থেকে চলে গিয়েছে। এতেও বুঝতে পারে হয়তো রিবিকাই ওকে কিছু বলেছে। রুয়ান রিবিকার সাথে দেখা করতে যায় আর ওকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। রিবিকা বলে, ও তোমাকে ভালোবাসে না, নিজের ক্যারিয়ারের জন্য তোমাকে ছেড়ে দিয়েছে। ওর জীবনে তুমি একদমই ম্যাটার করো না, তাই তুমি ওকে ছেড়ে দাও। রিবিকার এমন কথায় রুয়ান রেগে বলে, ইউয়ান আমাকে ভালোবাসে কিনা সেটা আমি দেখে নেব, আর ওর জীবনের জায়গা আমি নিজেই তৈরি করে নেব, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। এদিকে আমরা ইউয়ানকে দেখতে পাই যে জানতে পারে রিবিকা নাকি কলেজ লাইফ থেকেই রুয়ানের পিছনে পড়ে রয়েছে। তবে রুয়ান ওকে একদমই পাত্তা দেয় না। ইউয়ান তো এটা জানতে পেরে অনেক খুশি হয়, কারণ ও মনে করছিল রুয়ান ওর জন্য হয়তো রিবিকাকে পাত্তা দিচ্ছিল না। এরপর যখন ইউয়ান নিজের কাছ থেকে বাড়ি ফিরছিল তখনই সেখানে রুয়ানের অ্যাসিস্ট্যান্ট চলে আসে। অ্যাসিস্ট্যান্ট ইউয়ানকে নিয়ে রুয়ানের কাছে নিয়ে যায়। এখানে আমরা দেখতে পাই রুয়ান তো অনেক সুন্দর করে ডেকোরেট করেছিল ইউয়ানের জন্য। ও এখানে ইউয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি রিবিকার জন্য আমাকে ইগনোর করছো? কিন্তু বিশ্বাস করো, রিবিকার সাথে আমার কোনো সম্পর্কই নেই। ইউয়ান বলে, তুমি সত্যি বলছো তো? রুয়ান বলে, হ্যাঁ। এটা বলেই রুয়ান ওকে প্রপোজ করে দেয়। এবার ইউয়ানও ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। দুজন একে অপরকে কিস করে। তখনই হঠাৎ করে রুয়ানের কাছে একটি কল চলে আসে। রুয়ান বলে ওকে আর্জেন্টলি যেতে হবে। এটা বলে ওখান থেকে চলে যায়। ইউয়ান নিজের বাড়ির দিকে যাচ্ছিল তখনই ওর কাছে রিবিকার কল আসে। রিবিকা ওকে বলে, তুমি কি জানো আমার একটি ছোট্ট মেয়ে আছে, ওর নাম তাও। তুমি কি জানতে চাও ওর বাবাকে? জানতে চাইলে আমার দেওয়া ঠিকানায় চলে এসো। ইউয়ান যখন সেখানে যায় দেখতে পায় রুয়ান ওই মেয়েটির সঙ্গে কথা বলছে। এটা দেখে ও ভেবে নেয় হয়তো তাও রুয়ানেরই মেয়ে। ও অনেক বেশি কষ্ট পায়। নেক্সট ডে রিবিকা ইউয়ানের সাথে দেখা করে আর বলে, হ্যাঁ সত্যি রুয়ানই আমার বাচ্চার বাবা। তবে রুয়ান তোমাকে অনেক বেশি ভালোবাসে, যার কারণে আমাদেরকে মেনে নিতে চাচ্ছে না। আমি তোমাকে একটি রিকোয়েস্ট করতে চাই, তুমি রুয়ানের থেকে দূরে থাকো। আর প্লিজ তুমি এই ব্যাপারে ওকে জানিও না যে আমি তোমাকে সবটা বলে দিয়েছি, কারণ এটা জানতে পারলে ও আমার উপর অনেক বেশি রাগ দেখাবে। ইউয়ান এতে বলে, আচ্ছা ঠিক আছে, শুধুমাত্র তোমার বাচ্চার জন্য রাজি হচ্ছি। এটা বলে ইউয়ান সেখান থেকে চলে আসে। ও বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছিল তখনই রুয়ান ওকে দেখতে পায়। রুয়ান ওর কাছে গিয়ে বলে, শিগগিরই গাড়িতে ওঠো, এভাবে তো তোমার ঠান্ডা লেগে যাবে। তবে এখানে ইউয়ান তো ওর উপরে অনেক বেশি রাগ দেখায়। রুয়ান জিজ্ঞাসা করে, তোমার কি কিছু হয়েছে, আমাকে সবটা খুলে বলো। তবে ইউয়ান এখানে অনেক হার্ড করে ওকে কথা বলে। ইউয়ান বলে, আমি শুধু তোমার কাছ থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য তোমার সাথে সম্পর্কে জড়িয়েছিলাম, কিন্তু এখন আমি ব্রেকআপ করতে চাই। এটা বলে ও ব্রেকআপ করে দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন ইউয়ান চলে আসে একটি ইন্টারভিউ দেওয়ার জন্য। তখন ওর পিছু পিছু সেখানে রুয়ানও চলে আসে। রুয়ান বলে, এত সহজে আমি তোমার পিছু ছাড়ছি না। এরপর ইন্টারভিউ শুরু হয়ে যায়। তবে এখানে রিবিকা ইচ্ছা করে ইউয়ানের পানির গ্লাসে কিছু একটা মিশিয়ে দিয়েছিল, যেটা খাওয়ার পরে তো ইউয়ান আবারও মোটা হতে শুরু করে, যেটা আবার রুয়ান বুঝতে পারে। রুয়ান সময় মতো গিয়ে সেখানে মেইন সুইচ অফ করে দেয় আর সাথে সাথে কারেন্ট চলে যায়। এই সুযোগে ইউয়ান তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। ইউয়ান একটি ওয়াশরুমে চলে আসে। তখন আমরা সেখানে রিবিকার মেয়ে তাওকে আসতে দেখি।
আসলে ও নিজের মাকে খোঁজার জন্য এখানে চলে এসেছিল। তাও ইউয়ানকে এভাবে মোটা হতে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। ও মনে করতে থাকে এটা হয়তো কোনো মনস্টার, তাই পালিয়ে তাড়াতাড়ি ওই ইন্টারভিউ দেওয়ার রুমে চলে আসে, যেখানে ও সমস্ত মিডিয়ার লোকের সামনে রিবিকাকে মা বলে জড়িয়ে ধরে, যেটাতে রিবিকা অনেক বেশি ভয় পেয়ে যায়। রিবিকা তো বাঁচার জন্য এমন প্রিটেন্ড করতে থাকে যেন ও তাওকে চেনেই না। সময় মতো সেখানে ইউয়ান চলে আসে আর তাওকে এটা বলে নিয়ে যায় যে তাও হচ্ছে ওর মেয়ে। তাও তো ইউয়ানকে অনেক বেশি ভয় পাচ্ছিল। ইউয়ান এতে তাওকে ভয় পেতে নিষেধ করে। তখনই সেখানে রুয়ান চলে আসে। রুয়ানকে দেখে তাও ওকে বাবা বলে ডাকে, যেটাতে ইউয়ান এবার বলে নিজের মেয়েকে সামলে রাখো। এটা বলে ইউয়ান সেখান থেকে চলে যায়। এটাতে রুয়ান ইউয়ানকে আটকে বলতেই যাবে যে তাও ওর মেয়ে না, তখনই সেখানে সেও চলে আসে। সেও পিছন দিক থেকে মেরে ওকে অজ্ঞান করে দেয়। এরপর ওরা সবাই মিলে রুয়ানকে নিয়ে হসপিটালে চলে আসে। ডাক্তার রুয়ানকে দেখছিল, এদিকে তাও তো অনেক বেশি কান্না করছিল। ইউয়ান বলে চিন্তা করো না, তোমার বাবা ঠিক হয়ে যাবে। কিন্তু তাও বলে রুয়ান তো আমার বাবা না, সে আমার আঙ্কেল হয়। ইউয়ান জিজ্ঞাসা করে তাহলে তুমি তাকে বাবা কেন ডাকছো? তাও বলে কারণ মা বলেছে। তখনই সেখানে রিবিকা চলে আসে। রিবিকাকে দেখে ইউয়ান বলে আমি সবকিছু জানতে পেরে গিয়েছি যে তুমি আমাকে বোকা বানিয়েছো, তুমি আমাকে মিথ্যা কথা বলেছো। রিবিকা এতে হাসতে থাকে আর বলতে থাকে তাহলে তুমি সবকিছু জেনে গিয়েছো, কিন্তু জেনে কি লাভ? তুমি নিজের দিকে তাকাও, তোমাকে কে পছন্দ করবে? তাই ভালোই ভালোই বলছি রুয়ানের জীবন থেকে চলে যাও। এটা বলেই রিবিকা সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে দেখানো হয় যে এখন পর্যন্ত রুয়ানের জ্ঞান ফেরেনি, যেটাতে ইউয়ান তো অনেক বেশি চিন্তা করতে থাকে যে রুয়ানের আবার কিছু হয়ে না যায়। তার সাথে ও রুয়ানকে সন্দেহ করার জন্য অনেক বেশি গিল্টি ফিলও করছিল। তবে আমরা দেখতে পাই রুয়ান তো হাসতে থাকে, আসলে ও এতক্ষণ নাটক করছে অজ্ঞান হওয়ার, যেটা আবার ইউয়ান বুঝে ফেলে। ইউয়ান তোর উপরে রেগে যায়, কিন্তু রুয়ান তখন ওর সঙ্গে ফ্লার্ট করতে থাকে আর ওর রাগও ভাঙিয়ে দেয়। পরের দিন আমরা রিবিকাকে দেখতে পাই যে নিজের ভুল বুঝতে পেরেছিল। ও সমস্ত মিডিয়ার সামনে নিজের মেয়ে তাওকে পরিচয় করিয়ে দেয় আর সাথে এটাও বলে যে রুয়ান ওর বাচ্চার বাবা নয়, বরং ওর বাচ্চার বাবা অন্য একজন, যে এখন এই পৃথিবীতে আর নেই। তবে রিবিকার এই ইন্টারভিউ দেখে গুয়াওয়ের তো অনেক বেশি রাগ হয়, কারণ ও তো রিবিকাকে ব্যবহার করে রুয়ানের ক্ষতি করার চেষ্টা করতে চাচ্ছিল। তবে এখানে রিবিকাই তো ভালো হয়ে গিয়েছে। পরের সিনে আমাদেরকে দেখানো হয় রুয়ান একটি ফুড কম্পিটিশনে যোগদান করেছিল, যেখানে ইওয়ানও এসেছিল। তবে গুয়াও এখানে রুয়ানের রান্নার মশলার সাথে কিছু একটা গড়বড় করেছিল, কারণ সবার সামনেও এটা প্রমাণ করতে চাচ্ছিল যে রুয়ানের কোনো খাবার টেস্ট করার সেন্সই নেই। কোনোভাবে এটা রুয়ানের অ্যাসিস্ট্যান্ট জেনে যায়। অ্যাসিস্ট্যান্ট তখন ইওয়ানকে কল করে এটা জানিয়ে দেয়। তবে তখন রুয়ানের আশেপাশে অনেক বেশি মেয়ে ছিল, যার কারণে এটা ইওয়ান তো রুয়ানকে জানাতে পারছিল না। শেষমেশ না পেরে ইওয়ান গিয়ে রুয়ানকে কিস করে দেয় আর ওকে বলে তোমার রান্নার মশলার ভিতরে গুয়ান কিছু একটা গড়বড় করেছে, যাতে তোমার সত্যিটা সবাইকে জানাতে পারে। রুয়ান বলে চিন্তা করো না, এটা আমি আগে থেকেই জানতাম, তাই আমি আগে থেকেই সকল মশলা ঠিকঠাক করে রেখেছি। তো গুয়াওয়ের প্ল্যান তো একেবারে ভেস্তে গিয়েছিল, যার কারণে অনেক বেশি রেগে যায়। পরের সিনে দেখানো হয় রুয়ান ইওয়ানের জন্য অনেকগুলো সুইট ডেজার্ট রান্না করে। ও এখানে ইওয়ানকে একটি খুশির খবর দেয় যে ওর সুইট টেস্ট সেন্স একেবারে ফিরে এসেছে। এরপর ওরা দুজন একে অপরকে জড়িয়ে ধরে। পরের দিন দেখানো হয় রুয়ানের মা ইওয়ানের সাথে দেখা করতে আসে। উনি ইওয়ানকে নিয়ে একটি রেস্টুরেন্টে চলে আসে, যেখানে উনি ইওয়ানকে অনেক সম্পত্তির লোভ দেখায় আর বলে আমার ছেলেকে বিয়ে করে নাও। যদি বিয়ের 1 বছরের মধ্যে তুমি আমাকে একটি নাতি দিতে পারো তাহলে তোমাকে আমি আরো বেশি সম্পত্তি দেব, যদি 2টি দিতে পারো তাহলে আরো বেশি। রুয়ানের মা বলে এছাড়াও তোমার কাছে আরো বেশি অফার রয়েছে, বিয়ের আগে যদি তুমি রুয়ানকে রাজি করাতে পারো যে ও আমার কোম্পানি সামলাবে তাহলে তোমাকে আমি আরো বেশি সম্পত্তি দেব। এগুলো শুনে তো ইউয়ান অনেক বেশি অবাক হয়ে যায়। ইউয়ান বাসায় এসে সবকিছু রুয়ানকে খুলে বলে। রুয়ান এতে উত্তরে বলে আমার মা ওরকমই, ওনার কথায় পাত্তা দেওয়ার দরকার নেই। পরের দিনে আমরা রুয়ানকে দেখতে পাই যে একটি মিটিংয়ের জন্য ব্যস্ত ছিল। তখনই ওর কাছে ইউয়ানের মেসেজ চলে আসে, যেখানে ইউয়ান লেখে যে ওর অনেক খিদে পেয়েছে, তাই জন্য রুয়ান ওখানে এসে ওর জন্য রান্না করে। এটাতে তখন রুয়ান নিজের ওই প্রয়োজনীয় মিটিংটি ক্যান্সেল করে দেয় আর বাড়িতে চলে আসে। রুয়ান এখানে ইওয়ানের সঙ্গে অনেকটা টাইম স্পেন্ড করে। পরের দিন যখন রুয়ানের ঘুম ভাঙে দেখতে পাই নিজের রুমে তো একটি মুরগি দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি ইওয়ানের কাছে চলে আসে। ওইখানে জানতে পারে আসলে ইওয়ান ওই মুরগিটি নিয়ে এসেছে,
যাতে রুয়ানের আরেকটি টেস্ট সেন্স ফিরে আসে। ওরা দুজন তখন সেখানেই রোম্যান্স স্টার্ট করতে যায়, তবে তখনই সেখানে শাও চলে আসে। শাও ওদের দেখে অনেক রেগে যায় আর বলে, তোমরা এখানে রোম্যান্স করছো আর এদিকে আমি তো এখনো সিঙ্গেল, আমার ভাগ্যে আর কেউই জুটলো না। এরপর ইউয়ান সকাল সকাল রুয়ানের জন্য খাবার বানাতে যায়, তবে খাবার বানাতে গিয়ে রান্নাঘরের অবস্থা তো 12টা বাজিয়ে রেখেছিল। সেখানে রুয়ান চলে আসে। ইউয়ান মন খারাপ করে রুয়ানকে বলে, দেখো আমি তোমার জন্য একটা জিনিস করতে গেলাম কিন্তু সেটাও পারলাম না, আমি অনেক অকাজের। তবে তখন রুয়ান ওর বানানো জুস খেয়ে নেয় আর বলে অনেক টেস্টি হয়েছে, যেটাতে ইউয়ান তো খুশি হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরই তো রুয়ানের অ্যালার্জি হতে শুরু করে, কারণ ওই জুসে ওর অ্যালার্জি ছিল, যেটাতে ইউয়ানের মন আরও বেশি খারাপ হয়ে যায়। ইউয়ান বলে, আমার জন্যই তোমার এই অবস্থা হয়েছে, আমি কোনো কাজই ঠিক মতো করতে পারি না। তবে রুয়ান ওকে সান্ত্বনা দেয় আর বলে কোনো ব্যাপার না। এরপর ওরা দুজন একসাথে ওদের পুরনো স্কুলে চলে যায়, যেখানে রুয়ান ইউয়ানের কাছে ক্ষমা চায়। ও বলে, সেদিন আমি তোমাকে সবার হাত থেকে বাঁচাতে পারিনি, আমার জন্যই তোমাকে সবার সামনে অপমানিত হতে হয়েছিল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এগুলো শুনে ইউয়ান অনেকটা ইমোশনাল হয়ে যায় আর ওকে ক্ষমা করে দেয়। এরপর দুজন একে অপরকে কিস করে। পরের দিন যখন রুয়ান অফিসে আসে তখন দেখতে পায় ওর মা ওর সাথে দেখা করতে এসেছে। এখানে রুয়ানের মা রুয়ানকে আবারও জোর করতে থাকে যাতে রুয়ান ওনার কোম্পানিতে গিয়ে জয়েন করে আর কোম্পানি সামলায়। তবে রুয়ান ওনাকে নিষেধ করে দেয় আর তার সাথে এটাও বলে ইউয়ানের থেকে দূরে থাকার জন্য, যেটাতে রুয়ানের মা অনেক বেশি রেগে যায়। এরপর দেখানো হয় রুয়ানের মায়ের কাছে একটি পার্সেল আসে। কেউ একজন ওনাকে পার্সেল পাঠিয়েছে, যেখানে ইউয়ানের মোটা হওয়ার রোগের বিষয়ে সবকিছু লেখা ছিল। রুয়ানের মার তো এটা বিশ্বাস হতে চায় না, তাই পরের দিনই উনি ইউয়ানকে ডেকে পাঠায়। উনি পানির গ্লাসে কিছু একটা মিশিয়ে সেটা ইউয়ানকে খাওয়ায়। পানি খাওয়া মাত্রই ইউয়ানের শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যায়। ও তাড়াতাড়ি ওয়াশরুমে চলে আসে। ওর পিছু পিছু রুয়ানের মাও সেখানে এসেছিল। রুয়ানের মা ওকে দেখে অবাক হয়ে যায়, কারণ ততক্ষণে ইউয়ান অনেকটা মোটা হয়ে গিয়েছে। ইউয়ান তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে বাইরে বেরিয়ে আসে। তবে একটি অ্যাক্সিডেন্টের কারণে ও নিচে পড়ে যায়। সবাই মিলে তখন ওকে নিয়ে মজা উড়াতে থাকে আর অনেক ভিডিওসও বানাচ্ছিল, যেগুলো নেটে ছাড়া হচ্ছিল। রুয়ান এটা দেখতে পায়, সাথে সাথে ও ইউয়ানকে বাঁচানোর জন্য সেখানে চলে আসে। রুয়ান সবার উপরে রাগ দেখিয়ে সেখান থেকে ইউয়ানকে নিয়ে যেতে শুরু করে। ইউয়ানের তখনও স্বপ্নের ব্যাপারে মনে পড়ে, যেখানে রুয়ান ওকে ইগনোর করে চলে গিয়েছিল। কিন্তু বাস্তব জীবনে রুয়ান একদমই সেরকম নয়, বরং উল্টো ও নিজের সম্মানের কথা না ভেবে সবার সামনে ইউয়ানকে নিজের গার্লফ্রেন্ড বলেছিল। ইউয়ান তো রুয়ানকে সব কিছুই জানায় না যে ওর মায়ের জন্যই আজকে ওর এই অবস্থা হয়েছে। যাই হোক 7 দিন কেটে যায়, কিন্তু তারপরও ইউয়ান তো ঠিক হচ্ছিল না। ওর মনে হচ্ছিল হয়তো ঘুমাচ্ছে না বলে এরকম হচ্ছে, তাই ও ঘুমিয়ে পড়ে। কিন্তু পরে যখন ওঠে তখন দেখতে পায় ও তো এখনও ঠিক হয়নি। এতে ইউয়ান অনেকটা চিন্তায় পড়ে যায়। এদিকে রুয়ান নিজের অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে এটা জানতে পারে কিছুদিন আগে ওর মা ইউয়ানকে ডেকে পাঠিয়েছিল, তারপর ইউয়ান মোটা হয়ে গিয়েছে। এটাও বুঝতে পারে এর পিছনে ওর মায়েরই হাত রয়েছে। রুয়ান মায়ের সাথে দেখা করতে যায় আর ওনাকে বলে ইউয়ানের থেকে দূরে থাকার জন্য। তবে মা এখানে বলে, আমি কিছুতেই তোমাদের দুজনের বিয়ে হতে দেব না। তুমি তো ওর অদ্ভুত এই রোগের বিষয়ে জানোই, যদি এই রোগটি তোমাদের বাচ্চারও হয় তখন কি হবে? রুয়ান বলে, সেগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি শুধু আমাদের দুজনের মাঝখানে আসবেন না, দূরে থাকুন। এদিকে ইউয়ান তো অনেক বেশি টেনশনে ছিল, কারণ এখন পর্যন্ত ও ঠিক হয়নি। সেও ওকে দিয়ে অনেক এক্সারসাইজ করাতে থাকে যাতে ও তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এগুলো রুয়ান দেখছিল। রুয়ানের অনেক বেশি খারাপ লাগছিল, কারণ ওর মায়ের জন্যই আজকে ওর ওই অবস্থা। রুয়ান তো ইউয়ানকে ওই অবস্থায় নিজের মায়ের অফিসে নিয়ে আসে, যেখানে ও নিজের মাকে বলে, এই হচ্ছে আমার গার্লফ্রেন্ড, কিছুদিন পরে আপনার বৌমা হতে চলেছে। রুয়ানের মা বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? এসব কি বলছো? ওকে আমি কখনোই মেনে নেব না। রুয়ান বলে, আপনি চুপ থাকুন, আপনি কি ওকে চিনতে পারছেন? ওই হচ্ছে সে, যে আমাকে স্কুলে থাকতে লাভ লেটার দিয়েছিল, আর আপনি ওকে সবার সামনে অপমান করতে লাভ লেটারটি প্রিন্সিপালের কাছে দিয়ে দিয়েছিলেন। তবে আমি তো ওকে নিজে থেকেও বেশি ভালোবাসি, কোনো মূল্যেই আমি ওকে ছাড়তে পারবো না। এগুলো শুনে তো ইউয়ান অবাক হয়ে রুয়ানের দিকেই তাকিয়ে থাকে। রুয়ান ইউয়ানকে নিয়ে সেখান থেকে চলে যায়, যেটাতে রুয়ানের মা অনেক বেশি রেগে যায় ইউয়ানের উপরে। এদিকে ইউয়ানকে নিচের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রুয়ান ব্যাপারটা বুঝতে পারে। ও ইউয়ানকে বলে, কেউই পারফেক্ট হয় না, এমনকি আমার মধ্যেও তো খুঁত রয়েছে, তাই বলে কি আমার প্রতি তোমার ভালোবাসা একটুও কমেছে বলো? তাহলে আমার বেলায় কেন এত অবাক হচ্ছ? আমিও তো তোমাকে ভালোবাসি, সত্যি সত্যি ভালোবাসি। এটা বলে ও তখন ইউয়ানকে কিস করে দেয়।
সাথে সাথে ইওয়ান তো আবারও ঠিক হয়ে যায়, যেটাতে ওরা দুজনই অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে আমরা ম্যানেজার শিয়াওকে দেখতে পাই, যেহেতু রুয়ানের অ্যাসিস্ট্যান্টের উপরে লাইন মারছিল। এখানে ওদের দুজনের মধ্যে ভালোই একটি সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। যখন এই ব্যাপারে রুয়ান আর ইওয়ান জানতে পারে তখন অনেক বেশি অবাক হয়ে যায়। ইওয়ান বলে, চলো তাহলে আমরা সবাই মিলে ডাবল ডেটে যাই। নেক্সট সিনে দেখানো হয় ওরা সবাই মিলে একসাথে ডাবল ডেটের জন্য চলে আসে। এখানে ওরা দুই কাপল মিলে অনেক বেশি এনজয় করে। রাতের বেলা যখন ওদের ঘুমানোর পালা আসে তখন তো রুয়ান নিচে শুয়েছিল আর উপরে শুয়েছিল ইওয়ান। তবে রুয়ানের ঘুম আসছিল না। তখন ইওয়ান দেখতে পায় খাটের উপরে তো একটি পোকা। পোকাটি দেখেও অনেক বেশি ভয় পেয়ে যায়। রুয়ান তাড়াতাড়ি এসে পোকাটি সরিয়ে দেয়। রুয়ানের পর ইওয়ানকে বলে, আমার না নিচে ঘুম আসছে না, প্লিজ আমাকে এখানে শুতে দাও। ইওয়ান কিছু বলবেই তার আগে তো রুয়ান ওর সঙ্গে রোম্যান্স স্টার্ট করে দেয়। আর এখানে ওরা নাইট স্পেন্ড করে নেয়। পরের দিন ওরা একসাথে সকাল সকাল দুজনে মিলে ঘুরতে বেরিয়ে পড়ে, যেখানে দুজনে মিলে অনেক বেশি এনজয় করে। নেক্সট দিনে আমাদেরকে একটি ফ্যাশন শো দেখানো হয়, যেখানে ইওয়ানের ডিজাইন করা জামাগুলো সবার অনেক বেশি পছন্দ হয়। তবে তখনই সবাই মিলে ইন্টারনেটে একটি পোস্ট দেখতে পায়, যে পোস্টে ইওয়ানের রোগের ব্যাপারে সবকিছু লেখা ছিল। আস্তে আস্তে এ বিষয়ে সবাই জেনে ফেলে। রিপোর্টাররা তখন ইওয়ানের পিছনে আসতে থাকে। এতে রুয়ান তখন ইওয়ানকে কোনো মতে একটি রুমে নিয়ে আসে। ইওয়ান ভাবতে থাকে কতদিন আর এভাবেও পালাবে, একদিন না একদিন তো সবাই সত্যিটা জানতে পারবে। তাই ইওয়ান এবার সবার সামনে বেরিয়ে আসে। কেউ প্রথমে ওকে চিনতে পারে না, কিন্তু ও বলে, আমি হলাম মডেল ইওয়ান। ইওয়ান এখানে আরও বলে, হ্যাঁ আমি মোটা, কিন্তু এতে আমার কোনো যায় আসে না, আমি আমার ট্যালেন্ট দিয়ে কাজ করি এবং সবার মতো পরিশ্রম করে আমি আজ এই জায়গায় পৌঁছেছি। ইওয়ানের এই ইন্টারভিউ তো রুয়ানের মাও দেখছিল। ফাইনালি রুয়ানের মাও বুঝতে পারে যে ইওয়ান কতটা ভালো মেয়ে, তাই উনি ঠিক করে যে ওদের মধ্যে কখনো আর আসবে না। পরের সিনে দেখানো হয় যে ইওয়ান তো নিজের কাজ নিয়ে অনেক বেশি বিজি হয়ে যায়, সাথে ম্যানেজার ওর সাথে কাজ করছিল। তবে এগুলো দেখে রুয়ানের একদমই ভালো লাগছিল না, কারণ ইওয়ান ওকে সময়ই দিচ্ছিল না। ও নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে, তোমার উচিত ম্যানেজার শিয়াওয়ের সাথে বেশি করে টাইম স্পেন্ড করা। অ্যাসিস্ট্যান্ট বলে, আর আপনি এটা এই জন্য বলছেন কারণ আপনি ইওয়ানের সাথে টাইম স্পেন্ড করতে চান, তো এটা সোজাসুজি বলে দিলেই তো হতো। অ্যাসিস্ট্যান্ট তখন ওকে একটি বুদ্ধি দেয়। এরপর রুয়ান বাড়িতে ফিরে আসে, যেখানে ও নিজের রুমটাকে অনেক ভালোভাবে গোছায়। আর ওদের এই অ্যাপার্টমেন্টে দুইটি রুম ছিল। যেহেতু এখানে ম্যানেজার শিয়াও রয়েছে, তাই ও ভাবছিল ম্যানেজার শিয়াও হয়তো আরেকটা রুমে যাবে আর এখানে আসবে ইওয়ান। তবে দেখা যায় ইওয়ান তো শিয়াওকে সেখানে পাঠিয়ে দিয়েছে, যেটা দেখে রুয়ানের মন তো খারাপ হয়ে যায়। তবে ও কিছুতেই ম্যানেজার শিয়াওয়ের সাথে ঘুমাতে পারছিল না, তাই মাঝরাতে উঠে ইওয়ানের কাছে চলে আসে। ইওয়ান বলে, তুমি এখানে কেন এসেছো? যদি শিয়াও এটা জানতে পারে তাহলেও আমার বাবাকে বলে দেবে, তখন আমার বাবা তোমাকে অনেক বেশি মার দেবে। রুয়ান বলে, কোনো সমস্যা নেই, তোমার জন্য তো একটু মার খেয়ে নিতেই পারবো। এতে ইওয়ান বলে, তুমি কি জানো আমার বাবা একজন প্রফেশনাল বক্সার? এটা শোনা মাত্রই রুয়ানের তো ঘাম ছুটে যায়। ও তাড়াতাড়ি আবারও শিয়াওয়ের সাথে এসে ঘুমিয়ে পড়ে, কারণ শিয়াও যদি একবার জানতে পারে তাহলে তো নিশ্চয়ই নালিশ দেবে, আর তখন ওর অবস্থা আলু ভর্তা হয়ে যাবে। পরের দিন আমরা রুয়ান, অ্যাসিস্ট্যান্ট আর শিয়াওকে একসাথে দেখতে পাই, যারা একসাথে মিলে প্ল্যান করছিল যে রুয়ান আজকে ইওয়ানকে প্রপোজ করবে। তখনই সেখানে ইওয়ান চলে আসে। ইওয়ানকে দেখে তাড়াতাড়ি রুয়ান নিজের মুখ লুকিয়ে নেয়। ইওয়ান সেখানে এসে ভাবে হয়তো শিয়াও আজকে অ্যাসিস্ট্যান্টকে প্রপোজ করবে, আর ওরাও তখন ইওয়ানের কথায় হ্যাঁতে হ্যাঁ মিলাতে থাকে, যাতে ইওয়ান সবটা জেনে না যায়। এরপর দেখানো হয় ইওয়ান সেখান থেকে চলে আসে রুয়ানের আঙ্কেলের সাথে দেখা করতে, যেখানে ও জানতে পারে 10 বছর আগে রুয়ানের বাবার রেস্টুরেন্টে ওর কারণে আগুন লেগেছিল, কারণ ও ছোটবেলায় ওই রেস্টুরেন্টে এসে ভুল করে গ্যাস অন করে চলে গিয়েছিল, আর ওই আগুন লাগার কারণে সেখানে রুয়ানের বাবা মারা যায়। এগুলো শুনে ইওয়ানের তো মাথায় বাজ পড়ে। ও ভাবতে থাকে তার মানে রুয়ানের বাবার মৃত্যু ওর কারণেই হয়েছে। ইওয়ানের এতে অনেকটা গিল্টি ফিল হচ্ছিল। ও মনে করছিল হয়তো ও রুয়ানের যোগ্য না, কারণ ওর কারণেই রুয়ানের বাবা মারা গিয়েছে। এদিকে দেখানো হয় রুয়ান তো সব কিছুর প্রস্তুতি নিচ্ছিল ইওয়ানকে প্রপোজ করার জন্য। তখনই সেখানে ইওয়ান চলে আসে। রুয়ান ইওয়ানের জন্য অনেক কিছুর আয়োজন করেছিল। এখানে ও অনেক বড় করে ওকে প্রপোজ করে। তবে ইওয়ান এসব কিছু মেনে নিতে পারছিল না। ও রুয়ানকে সরি বলে আর সেখান থেকে ওকে রিজেক্ট করে দিয়ে চলে যায়। রুয়ান ইওয়ানকে সব জায়গায় খোঁজে, কিন্তু কোথাও পায় না। তখনই ওর কাছে ওর আঙ্কেলের কল আসে, যেখান থেকে ও সবটা জানতে পারে। এদিকে আমরা ইওয়ানকে দেখতে পাই যে সমুদ্রের পাড়ে এসে অনেক বেশি কান্না করছিল, সব কিছুর জন্য নিজেকেই দোষ ছিল। তখনই সেখানে রুয়ান চলে আসে।
রুয়ান বলে এইসব কিছুর জন্য তুমি দায়ী নও, তাই নিজেকে দোষারোপ করা বন্ধ করো। রুয়ান এটা বলেই সবকিছু খুলে বলতে থাকে যে ওই দিন ঠিকই ইউয়ান গ্যাসের চুলা অন করেছিল, কিন্তু সময় মতো রুয়ান ওটা বন্ধ করে দিয়েছিল। এ থেকেই বোঝা যায় যে ইউয়ানের কারণে নয়, বরং অন্য কারণে ওখানে আগুন লেগেছিল। এখন ওদের কাছে তো সবটা পরিষ্কার ছিল, তাই ওদের দুজনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। নেক্সট দিনে আমরা ওদের দুজনকে রেজিস্ট্রি অফিসে যেতে দেখি, যেখানে ওরা দুজনে রেজিস্ট্রি করে বিয়ে করে নেয়। নেক্সট ডে ইওয়ানের একটি ব্র্যান্ড শপ খোলার দিন ছিল। ও আজকে নিজের ব্র্যান্ড খুলেছে। সবাই মিলে অনেক বেশি খুশি ছিল। ও এখানে অফিসিয়ালি সবার সামনে এটা অ্যানাউন্সমেন্ট করে যে ও আর রুয়ান বিয়ে করে নিয়েছে। যেটা জানতে পেরে সেও তো রেগে যায়। সেও বলে আমাকে না জানিয়ে করে নিলে, তোমরা এতটা স্বার্থপর কি করে হতে পারলে। শিয়াওয়ের এসব কথা শুনে ওরা দুজন তো হাসতে থাকে, আর ওদের দুজনের হাসি দেখে শিয়াওয়ের আরো বেশি রাগ হয়। পরের সিনে দেখানো হয় ইউয়ান আর অ্যাসিস্ট্যান্ট একসাথে পার্লারে এসেছিল, যেখানে পানি ভেবে ভুল করে ইউয়ান তো জুস খেয়ে নেয়। এটাতে অ্যাসিস্ট্যান্ট তখন তাড়াতাড়ি করে সবাইকে সেখান থেকে বের করিয়ে দেয়, কারণ ও তো জানতো যে এখনই ইউয়ান মোটা হয়ে যাবে। তবে ইউয়ান তো এবার মোটা হয় না, যেটাতে ওরা দুজনই অবাক হয়ে যায়। টেস্ট করার জন্য ইওয়ান আরও একটু জুস খেয়ে নেয়, তারপরও মোটা হয় না। এতেও বুঝতে পারে হয়তো ও ঠিক হয়ে গিয়েছে। এরপর ইওয়ান রেস্টুরেন্টে যায় আর অনেক বেশি খাবার খায়। ইওয়ান রুয়ানকে এই কথাটি জানায়, যে খুশিতে রুয়ান তখন ওর কাছে একটি কিস চায়, কিন্তু ইওয়ান ওকে বের করে দেয় আর বলে আর কয়েকদিন পরে আমাদের অনুষ্ঠান করে বিয়ে দেওয়া হবে, তাই এখন তুমি আমাকে ছুতেও পারবে না। এরপর সিন সোজা ওদের বিয়ের দিন চলে যায়, যেখানে দেখানো হয় ইওয়ানের ড্রেসটি তো ওর ফিট হচ্ছিল না, কারণ ও অনেক বেশি খেয়ে নিয়েছিল। যাই হোক, সবাই মিলে কোনো মতে ওর ড্রেসটি ফিট করায়। এরপর ওকে নিয়ে বিয়ের আসরে চলে আসে। রুয়ান তো অধীর আগ্রহে ওর জন্য অপেক্ষা করছিল। এরপর ধুমধাম করে ওদের বিয়ে হয়ে যায়। তো এই সিনের মাধ্যমেই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি তোমাদের ড্রামাটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।